জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়। প্রতিভামা বন্ধ করুন, ইকো হচ্ছে। খুলে রেখেছেন কেন? ভক্তিতে শ্রেয় লাভ, অর্থাৎ ঈশ্বর প্রাপ্তির আর একটি মূল অস্ত্র হচ্ছে ভক্তি। ভারতের নিত্য গুরুভৃতি বা আচার্য ভৃতির বিধি আমাদের ভারতবর্ষে বিদ্যমান। অন্যত্র ঠিক এরকমটা না থাকলেও রকমারিভাবে গুরু বা আচার্যের ভরণের ব্যবস্থা আছেই। পুরুষোত্তমগণের জীবন ও বাণী আলোচনা করলে সেগুলি আমরা দেখতে পাই। হযরত মুহাম্মদ ইসলাম ধর্মের অবশ্য পালনীয় যে আচার আচরণগুলির কথা বলেছেন, তার মধ্যে জাকাত অর্থাৎ ইষ্টার্থে বা ধর্মার্থে দান করাটা অপরিহার্য অঙ্গ বলে ধর্মের মধ্যে তা উল্লেখ করেছেন। পবিত্র কোরআন শরীফের একটা বাণীতে আছে, যাহারা নামাজ প্রতিষ্ঠিত, জাকাত দিয়েছে, যারা অঙ্গীকার পালন করে ও দারিদ্র কিংবা নানা বিপদাকীর্ণ অবস্থায় পতিতকে ধৈর্য বিলম্বন করে, তারাই পুণ্যবান, সত্যবাদী এবং ধর্মভীরু। দ্বিতীয় সূরার 172 নম্বর শ্লোকে একথা বলছেন মোহাম্মদ রসুল। কি বলছেন দেখে নেব আর একবার। যারা নামাজ প্রতিষ্ঠিত, যারা জাকাত দিয়েছেন, যারা অঙ্গীকার পালন করেন, দারিদ্র বা বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন, তারাই পুণ্যবান, সত্যবাদী এবং ধর্মভীরু। দ্বিতীয় সূরা 172 নম্বর আয়াত। পুণ্যকর্মের মধ্যে জাকাত অবশ্যই পালনীয় অঙ্গ। ইমেনের শাসনকর্তা মায়াজকে নানা উপদেশের মধ্যে ইমেনের জনসাধারণের সম্বন্ধে একটা কথা হযরত রসুল নিজে বলেছিলেন, যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তাদেরকে জাকাত দিতে বলিও। হযরত মুহাম্মদের জীবন চরিত্র এবং ধর্মনীতির 14 নম্বর পরিচ্ছেদে একথা উল্লেখ আছে। যদি ইমেন প্রদেশের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, গুরুকরণ করে, তবে তাদের জাকাত অর্থাৎ ইষ্টার্থে দান করার কথা অবশ্যই করণীয়। এইভাবে নানা রকমে হযরত মুহাম্মদ জাকাত দানের কথা বিভিন্ন জায়গায় বলে গেছেন। তার জীবন চরিত্র পাঠে আমরা দেখতে পাব, যেসব জাকাত ও অন্যান্য উপহার তিনি পেতেন, সেগুলি আবার লোককল্যাণে বিনিয়োগ করতেন। কোরবানি এবং ইষ্টার্থে প্রিয়তম বস্তু দানেরই কথা বলা আছে। বাইবেলে এই দানের কথা পাওয়া যায়। অফার দি স্যাক্রিফাইস অফ রাইটনাস, দি কোরআনের প্রথম ভলমের ধর্মের অবদান অধ্যায়ে একথা উৎসর্গ করা আছে। এইভাবে পর্যালোচনা করলে আমরা দেখতে পাব, জগতের প্রত্যেক ধর্মগুরুই বিভিন্নভাবে বলে গেছেন ইষ্টভরণ বা গুরুভরণের কথা। ইষ্টভীতি মোহাম্মদ রসুল বলেছেন, আবার জেসাস বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব সকলেই বলেছেন। ক্ষেত্র এবং মাত্রা অনুপাতিক, যেখানে যেমন দরকার সেখানে তেমন ভাবে বলেছেন।
কিন্তু এই আচারের সর্বাঙ্গীন পরিপূর্ণতা আমরা দেখতে পাই ভারত ভূমিতে। কারণ ভারতীয় দর্শনে প্রতিটি বিষয়ে দেখা যায় গভীর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে তার ব্যাখ্যা। প্রতিটি সত্যেরই অনন্ত তাৎপর্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়েছে ভারতবর্ষের ঋষিদের অনুশাসনবাদে। বহু ভাষ্যকার বহু রকমের দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার করেছেন। এইভাবে প্রতিটি অনুশাসন কালজয়ী আসন গ্রহণ করে মানব চিত্তে স্থায়ী প্রতিষ্ঠা লাভ করেছে। আবার যেহেতু ভারতবর্ষের প্রাধান্য সর্বতোভাবে স্বীকৃত হয়েই আছে ধর্মাচারের লীলাক্ষেত্র বলে, সেখানে এখানকার আচারের শ্রেষ্ঠত্ব পৃথিবীর সকলেই স্বীকার করেন। কিন্তু অতি দুঃখের বিষয় আজ পঙ্কিল মহাবর্তে হাবুডুবু ভারতবর্ষ আমরা এই শ্রেয় জীবনের পথ অবলম্বন করছি না। মঙ্গল চাই সকলেই, কিন্তু এই সকলেই ভালোভাবে বাঁচতে চাইলেও স্বস্তিপূর্ণ জীবন লাভের যে অমীয় তুক, সেই আশ্রয়ে তার নির্দেশ আমরা মানতে চাই না। বৈশিষ্ট্য পালিয়ে অপরিয়মান গুরুর চরণে আত্মসমর্পণ করাকে ভাবি বন্ধন, তার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করাকে মনে করি অপব্যয়। কিন্তু আজও পর্যন্ত জগতে কোথাও শ্রেষ্ঠ জীবনকে আশ্রয় করা এবং তার বাস্তব সেবার দায়িত্ব গ্রহণ করা ছাড়া জীবের সর্বতোমুখী কল্যাণ বা সম্পূর্ণতা লাভ করেনি। জীবনে কৃতি অনেক হয়েছে, কিন্তু ইষ্টপ্রেমে মাতোয়ারা হয়ে মুক্ত হতে পেরেছে কতজন? ব্যক্তিত্বে যে সৃষ্ট কৃতিত্ব লাভ হয় তার তুলনায় ঈশ্বরকে, গুরুকে আমরা কতটুকু দিই? ভক্তি মুক্তি সবই সেখানে নিহিত আছে। তাই শ্রী চৈতন্য চৈতামৃতে ভগবান শ্রী চৈতন্যদেব বলছেন, মুক্ত মধ্যে কোন জীব মুক্ত বলে মানি, কৃষ্ণ প্রেম যার সেই যুক্ত শিরোমণি। অষ্টম পরিচ্ছদ মধ্যলীলাতে একথা চৈতন্য চৈতামৃতে বলা আছে। তাই মুক্ত মধ্যে কোন জীব মুক্ত বলে মানি, কৃষ্ণ প্রেম যার সেই মুক্ত শিরোমণি। তাহলে আমাদের কৃষ্ণ প্রেম, ইষ্টের প্রতি প্রেম ভালোবাসা যার যত বেশি সেই মুক্ত, বাকি সবাই আবদ্ধ। আমরা শ্রী শ্রী ঠাকুরকে ধরে ইষ্টভৃতি প্রথা পেয়েছি। এমনভাবে কোনো অবতার মহাপুরুষ প্রত্যক্ষ অতি প্রত্যক্ষে কিভাবে ইষ্টভীতি নিবেদন করব তার সুষ্ঠু সমাধান এর আগে আমরা পাইনি। আজ পৃথিবীর চরম দুর্দিন, ধর্মের গ্লানি চরম সীমায় এসে পৌঁছেছে। সর্বত্র অশান্তি, অতৃপ্তি, সর্বত্রই শূন্যতায় হাহাকার। যার অনেক আছে তারও জীবন ফাঁকা। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গাতেই ভাঙন। ধৃতি বলে কিছু নেই, স্থিরতা বলে কিছু নেই, অথচ বাঁচার কামনা আছে, ভালো থাকার চাহিদা আছে। কিন্তু কিভাবে সেই বেঁচে থাকা যায়, ভালো থাকা যায়, তা মানুষ আবিষ্কার করতে পারছে না। নানা রকম ধারণায় বশীভূত হয়ে সে অক্লান্তভাবে নানা বিষয়ের পানে ছুটে চলেছে। কিন্তু এই ছোটাই একদিন এনে দিয়েছে তার ক্লান্তি। অবসাদে সে ঝিমিয়ে পড়ে। এইভাবে প্রতিনিয়ত প্রবৃত্তির তাড়নায় অনিষ্ট বস্তুর পিছনে দৌড়াতে দৌড়াতে মানুষের তেজ, বীর্য, সাহস সবই হারিয়ে ফেলছে। এই যে বর্তমান প্রকট চিত্র, মানুষ ভুলে গেছে যে ঈশ্বরের অটুট অখণ্ড বিশ্বাস ছাড়া কিছুতেই জীবনে শান্তি নেমে আসতে পারে না। আর এমন আমরা ঈশ্বররূপী পরমার্থকে পাশ্চাত্যে ফেলে শুধু অর্থের মধ্যে শান্তি খোঁজায় বৃথা চেষ্টায় আলেয়ার পথে দৌড়াতে থাকি, কিন্তু এতে লাভ হবে না। চাই অস্খলিত ইষ্ট অনুরাগ। প্রশ্ন উঠতে পারে,
সেই অনির্বচনীয়, অচিন্তনীয়, অব্যক্ত নিরাকার ঈশ্বরে মনস্থির করা কি সম্ভব? ঠিক তার জন্য আমাদের শাস্ত্রে ঈশ্বরের বিভিন্ন গুণবাচক ভাবমূর্তি, বহু দেবতার কল্পনা করা হয়েছে। এই দেবগণের যে কোনো মূর্তিতে মন স্থিরকরণের দ্বারা চিত্তের একটা প্রশান্তি লাভ করা সম্ভব। তাতে মন খানিকটা কেন্দ্রীভূত হয়, পুরোপুরি হয় না, কারণ এই কেন্দ্রীকরণের কিছুটা বিধিবিধান আছে। সেগুলো ভালোভাবে মেনে জেনে মনকে অহরহ সেইভাবে ভাবিত করে রাখতে হবে। তার জন্য প্রয়োজন কোনো তত্ত্ববেত্তা, জীবন্ত পুরুষ, যিনি এই সমস্ত ভেদ জ্ঞান বোঝেন, জানেন। চৈতন্য সমাহিতময় জীবন যার, তার দ্বারাই মানুষ তত্ত্বত সমস্ত কিছুকে উপলব্ধি করতে পারে। আর এই তত্ত্বজ্ঞানের প্রকাশ একমাত্র মানুষের মধ্যেই সম্ভব, অন্য কোথাও নয়। কুলাবর্ত তন্ত্রে কি বলছে? চতুরশীতলক্ষেষু শরীরেষু শরীরানাম ন মানসং মিনানন্ত্র তত্ত্বজ্ঞানস্তু লভ্যতে। অর্থাৎ দেহিগণের 84 লক্ষ শরীরের মধ্যে একমাত্র মানবীয় শরীর ব্যতীত অন্য শরীরের তত্ত্বজ্ঞান লাভ করা সম্ভব নয়। যুগে যুগে আর্তপীড়িত মানুষের অন্তরের বাঁচার আকুল প্রার্থনার স্বরূপ মূর্ত ঘনীভূত হয়ে জগতে শ্রী ভগবানের আবির্ভাব হয়েছে। বর্তমান যুগেও সেই অবস্থায় আমরা দেখতে পাই। তার আসার সময় তিনি এসেছেন, আসতে হবেই তাকে। তার সৃষ্টি সন্তানদের আকুল আহ্বান উপেক্ষা করে তিনি তো বেশি দিন বেশি দূরে থাকতে পারবেন না। লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের ব্যথা মোচন করতে নব নব রূপ ধারণ করে তিনি নেমে আসেন আমাদের মাঝে। আমাদের এই মাটির ঘরে এবং দিব্য লীলা সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, মানুষের মনের কালিমা ঘুচে যায়। এই তো তার নিত্য যুগের ইতিহাস, আজও তার ব্যতিক্রম হয়নি। সমস্ত শাস্ত্র ব্যর্থ হয় না, ঋষিবাক্য নিষ্ফল হয় না। তার শ্রীমুখ উচ্চারিত আশ্বাস বাণী তিনি বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই তিনি বারবার এসেছেন আর নিশ্চিত করেছেন, বিরাজ করেছেন ভূত দেহে, ভূত মহেশ্বরের রূপ ধরে পূর্ণ লীলায় প্রকট করে আমাদের মাঝে এই বিরাট সম্ভাবনাময় সুযোগের অবহেলা যেন আমরা না করি, ভুলে না যাই। ঝড়ের রাতে দুঃখের ঘন ঘটায় বিপর্যয়ের মহাবিধ্বস্তির মধ্য দিয়ে কিন্তু জেগে ওঠেন তিমির বিদারী। দুর্দশা যত প্রচণ্ড, তার আগমন সম্ভাবনায় তত জ্বলন্ত। জগতের মহা সুদিন সেই দিনই আগত হয়, আর সেই পরম মুহূর্তে সে যে কটি মানুষ অচ্যুতভাবে তাকে আশ্রয় করে সেবা শুশ্রূষায় তাকে নন্দিত করে চলে, ভাগ্যবান তারাই, পুণ্যাত্মা তারাই, তারাই জাতীয় দেশের মহান কল্যাণ দূত, অমৃত পতাকাবাহী দিব্য স্বস্তি সেবক তারাই। এমনতর ভক্তের গৌরব উচ্চ কণ্ঠে ঘোষিত হয়েছে। নারদ ভক্তি সূত্রে কথা উল্লেখ আছে। নারদ ভক্তি সূত্রে সাধকগণ বলছেন, তীর্থী কুর্বন্তি তীর্থানি সুকর্মী কুর্বন্তি কর্মাণি সাচ্ছস্ত্রী কুর্বন্তি শাস্ত্রাণি যতস্তন্ময়া মোদন্তে পিতরে নিত্যান্তি দেবতা সন্ন্যথা চেতয়া ভূমির ভবতি। সর্বক্ষণের জন্য সদ্গত চিত্ত থাকার জন্য তারা তীর্থ সমূহকে প্রকৃত তীর্থে পরিণত করেন,
সকল কর্মকেই সুকর্মে পরিণত করেন, শাস্ত্রের প্রকৃত তাৎপর্য উদ্ঘাটন করে তাকে সৎশাস্ত্রে উন্নত করেন। এদের লাভ হলেই পিতৃগণ আনন্দপ্রাপ্ত হন, দেবগণ নৃত্য করেন, পৃথিবী যেন সপ্রভু হয়ে ওঠে। বর্তমান জগতে এমনতর একজন সৎ আদর্শ পুরুষ একান্ত প্রয়োজন, যিনি সমাজের প্রতিটি অবস্থাতেই যথাযথ পরিপ্রেক্ষিত বিচার করে মানবকুলকে অভ্রান্ত কল্যাণের পথে পরিচালিত করবেন। অবশ্যই কথা ঠিক, যার গ্রহণ করার মনোপ্রবৃত্তি আছে, অন্তর যার বেত্তা পুরুষের আদেশ পালনের জন্য সতত উন্মুখ, সেই পথের নিশানা পেতে পারে। করুণার বাতাস বইছে সব সময়, কিন্তু আমাকে তো পাল তুলে রাখতে হবে, তবেই সেটা উপলব্ধি করতে পারবো তার করুণা। তাই আগে আমাকে দিতে হয়, তারপর বুঝতে পারবো তার দয়া। ইষ্ট কোথায়, কিরূপে তার অবস্থিতি, তাকে আগে বের করা চাই। তার শ্রীচরণে উপনীত হয়ে তার মহাব্রতে জীবন উৎসর্গ করে দীক্ষিত হতে হবে। শুধু কথায় নয়, তবুও তনু মন ধন বাস্তবতায় তার সেবা সমর্পিত হয়ে যোগ্য শিষ্ট সেবক হয়ে উঠতে হবে। একটুও প্রত্যাশা এবং স্বার্থ চাহিদা যেন না থাকে, সেখানে কেবল তার সুখ স্বস্তি বিধান ছাড়া তৎচিন্তা, তদ্ভাবনা, তৎধ্যান, তৎকর্ম যেন জীবনে একমাত্র ব্রত হয়। মনে দাদা পড়ে শ্রীমদ্ ভাগবত গীতায় দাদা নরবিগ্রহ শ্রী ভগবানের অমোঘ নির্দেশ। পরম পিতার রাঙা রাতুল চরণে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে ভক্তিতে শ্রেয় লাভ হয়, ইষ্টার্থে দান করা ধর্মের একটি অঙ্গ, তারাই সত্যবাদী এবং পুণ্যবান হয়। ইষ্টভরণের কথা যুগে যুগে যারা এসেছেন মহাপুরুষরা তারা সবাই বলেছেন, বৈশিষ্ট্যকালী আপুরিয়মানকে দান করলে মুক্ত হওয়া যায়, নাহলে সংসারে আবদ্ধ থাকতে হবে। অসংগঠিত ইষ্ট অনুরাগ থাকতে হবে। মানবীয় শরীর ব্যতীত ঈশ্বর প্রাপ্তি সম্ভব নয়। অচ্যুতভাবে তার প্রতি লেগে থাকতে হবে। বেত্তা পুরুষের নির্দেশ মেনে চললে তার দয়া পাওয়া যায়। খুব সুন্দর আলোচনা দাদা। আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতার রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবার নিরোগ দীর্ঘ ইষ্টোজ্জ্বল জীবন কামনা করি প্রভু রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এইভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু। এখন ভক্তি গীতি পরিবেশন করবেন। আয়ুষ, তুমি থাকবে? গানটা শুনে নিই।